আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, যেটা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কখনোই পাওয়া সম্ভব নয়। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাওয়ার যে একটা আনন্দ বা অনুভূতি, সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না। এই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাওয়ার পেছনে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে। আমি অনেকটা কষ্ট করে এই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো তোমরা সকলেই জানো, ইউটিউব থেকে টাকা তুলতে গেলে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয়। আর এই মনিটাইজেশনের শর্ত হলো 1 বছরের মধ্যে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 3 মাসে 10 লক্ষ ভিউ আনতে হবে, তবে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করা যায়। তো এটা আমার প্রথমে হয়নি। প্রথম 2 মাসে আমি ভিডিও ছেড়েছিলাম, ভিডিও তো কোনো রকম ভিউ আসেনি। মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম যে হয়তো এমনি ভিডিও করছি। আর লোকে অনেক কথা বলেছে যে ইউটিউব থেকে টাকা পাওয়া মুখের কথা নয়, আমারও খারাপ লেগেছিল। তো হাল ছাড়িনি, তারপরও আমি ভিডিওগুলো করে যাচ্ছিলাম, কন্টিনিউ করে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে যখন মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার 3 মাস আগে যখন ABTA কোশ্চেন ব্যাংক এগুলো করানো শুরু করলাম, তখন দেখলাম ভিউ ভালোই আসছে। তারপর ভাবলাম যে তাহলে হালটা ছাড়বো না, তাহলে করে যাই কন্টিনিউ ভিডিওগুলো। এইভাবে ভিডিও করতে করতে হাল না ছেড়ে আজকে আমি এখানে এসে এই ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা হাতে পেয়েছি। এর পেছনে সত্যি আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে। আমাদের এখানে গ্রামীণ অঞ্চল, এগুলোর মধ্যে নেটওয়ার্ক নেই, মানে এখানে 5G নেটওয়ার্ক পাওয়া যায় না। তো আমাদের টাকা দিয়ে নেটটা ভরতে হয়। তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম, আমি আমার বাড়িতে ভিডিও শ্যুট করে সেটাকে আমি বাজারে গিয়ে, যেখানে 5G নেটওয়ার্ক পাওয়া যায়, সেখানে গিয়ে ভিডিওগুলো পোস্ট করতাম। অনেকটা কষ্ট করেছি। তারপর যখন আমার $100 জমা হয়ে গেল, $100 জমা হওয়ার পর যখন আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে আমার একটা সুইপ কোড দরকার, কারণ US ডলারটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হতে গেলে একটা সুইপ কোড দরকার হয়। তো সেই সুইপ কোডটা আনতে গেলাম। তো ব্যাংকের ম্যানেজার তো এগুলো সুইপ কোড সম্পর্কে বোঝেই না। সত্যি কথা বলতে তোমাদেরকে বলি, তোমরা যদি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট সঙ্গে সঙ্গে ব্যাংকে ঢোকাতে চাও, যেহেতু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ঢোকে, আর এই সময়ের মধ্যে যদি টাকাটা প্রথমবারই ঢোকাতে চাও, তাহলে তোমাদেরকে আমি বলবো তোমরা স্টেট ব্যাংকের বই করো। দেখো, আমার ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু টাকাটা ঢোকেনি, ঢোকেনি। আমি 1 মাস পর্যন্ত ওয়েট করেছিলাম, শেষে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আর ভিডিও করবোই না। হয়তো লোকেরা ঠিকই বলেছে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় না, এরকম আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম, হাল ছেড়ে দিয়েছিলাম। রাত্রে কোনো ঘুম নেই, ঠিক এতটা কষ্ট করেছি। তারপর যখন আমি দেখেছি অনেকেই বলেছে যে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করলে হয়তো পাওয়া যেতে পারে, তারপর শেষে গিয়ে স্টেট ব্যাংকের একটা বই করলাম। তো আমি যেদিন ব্যাংকের বই করেছিলাম, 20 তারিখ ব্যাংকের বই করেছিলাম, আর 21 তারিখ স্টেট ব্যাংকের বইটা আমি অ্যাড করেছিলাম। স্টেট ব্যাংকের যে কর্মচারী বা স্টাফ, ওদেরকে বলেছিলাম যে এখানে কি সুইপ কোড পাওয়া যাবে? ওরা বলেছে হ্যাঁ, সুইপ কোড পাওয়া যাবে। তো সুইপ কোড পাওয়ার সঙ্গে সঙ্গে 20 তারিখে আমি ব্যাংকের বইটা করেছিলাম, 21 তারিখের মধ্যে আমার টাকাটা ঢুকে গেছে, 1 দিনের মধ্যে টাকাটা ঢুকে গেছে। তো সেই জন্য তোমাদের যেন এরকম বিপদে না পড়তে হয়, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা স্টেট ব্যাংকের বই করো, তাহলে খুব সহজে টাকাটা পেয়ে যাবে। তো তোমাদেরকে এখন আমি দেখাবো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি কত টাকা পেয়েছি। আমি কাউন্ট করছি, তোমরা শুধু গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আরও আমি 1000 টাকা এক্সট্রা পেয়েছি। সেই 1000 টাকা দিয়ে বাড়িতে ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছি, বাবা মার জন্য মিষ্টি নিয়েছিলাম। টোটাল 20টা নোট পেয়েছি। 20টা 500 টাকার 10,000 টাকা, 10,000 টাকা আমি পেয়েছিলাম। তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। এখন আমি দেখাবো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আনার যে মোমেন্ট বা মুহূর্ত, এবং বাবা মায়ের কাছে টাকাটা তুলে দেওয়ার মোমেন্টটা আমি তোমাদেরকে দেখাতে চাই। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্যাংক থেকে টাকা তোলার জন্য। গাড়িতে তেল কম ছিল, তাই তেল ভরে নিলাম। দুঃখের বিষয়, ব্যাংকের ভিতর ভিডিও করা অ্যালাউ করলো না, তাই বাইরেই ভিডিওটা করছি। ইউটিউব থেকে টাকা পেয়েছি বলে কথা, তাই ঠাকুরের জন্য কিছু নেব না, এটা কি হয়? তাই সবার প্রথমে ঠাকুরের জন্য কিছু ফল কিনে নিলাম। আর বাড়ি থেকে আসার সময়ই বলে দিয়েছিল যে বিরিয়ানি আনতে হবে, তাই সেটা আর নেওয়া মিস করলাম না, সেটাও নিয়ে নিলাম। বাড়িতে ফেরার পথে দুপুরে প্রচণ্ড গরম লাগছিল, তাই একটি ফাঁকা জায়গায় একটি গাছের নিচে আখের দোকান দেখতে পেলাম। সেখান থেকে আমি আর আমার ভাইগনা দুজনে মিলে আখের রস খেয়ে নিলাম। তো বন্ধুরা, এটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো এই টাকাটা আমি আমার মা বাবার হাতে তুলে দিচ্ছি, দেখি ওরা কতটা খুশি। তো আসো। বাবা, তুমি এই টাকাটা পেয়ে কতটা খুশি? খুশি আমি অত্যাধিক খুশি, কারণ
ইউটিউব থেকে যে এইভাবে টাকা আসে প্রথম বিশ্বাস করি নাই। যাই হোক, এইভাবে যে টাকা ছেলে পাবে এটা আমি ভীষণ ভীষণ খুশি। তো আজকের দিনটা সত্যি আমার খুব ভালো লাগছে যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পেরেছি। অনেকেরই বিশ্বাস হয় না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, বিদেশ থেকে টাকাটা ইন্ডিয়াতে ঢুকবে, এটা মানে আমেরিকা থেকে, এটা কি কখনো সম্ভব? অনেকেই আছে আমাদের গ্রামে যারা বিশ্বাস করে না যে ইউটিউবের টাকা পাওয়া যায়। তাদেরকে আজকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি, আর এই টাকাটাও তো দেখালাম। তো এখনও আছে, টাকাটা দেখাচ্ছি, এই টাকাটা দেখালাম। তো তাদেরকে বলছি, দেখ আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পেরেছি। তোরা তো অনেকেই বলেছিলি ফালতু ভিডিও করে, ও ইউটিউব থেকে আর টাকা ঢুকবে? অত সহজে কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায়? দেখ আজকে আমি পেরেছি। তো যারা যারা ভিডিও করছো ইউটিউবে, ভিউজ কম আসছে দেখে হাল ছেড়ে দেবে না, ওটার পিছনে লেগে থাকো, ধৈর্য সহকারে কাজ করো। আমারও কিন্তু ভিউজ কম আসছিল, এখন কিন্তু ভিউজ আসে। তো হয়তো আগামী দিনে আমি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।